আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের মেজর একটি কোর্স হচ্ছে ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 1A ফাংশনের উদাহরণ 14-3 বলা আছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো এখানে ফাংশন হচ্ছে y = √x² - 4x প্লাস হচ্ছে 3। এটা একটি মিডল টার্ম আকারে দেওয়া আছে। আমরা কিভাবে বুঝবো মিডল টার্ম আকারে দেওয়া আছে? যদি প্রথম অংশের চলকের ঘাত যদি 2 বা 3 যাই দেওয়া থাকুক, এর পরবর্তী চলকের ঘাত যদি এ থেকে কম দেওয়া থাকে তাহলে এই অংশকে বলা হয় মিডল টার্ম। তাহলে আমরা মিডল টার্মে এই অংশের সমাধান করে নিব। এখানে দেওয়া আছে x² - 4x প্লাস হচ্ছে 3, x minus 3x minus x plus 3। আবার আমরা এখান থেকে কমন নিতে পারি, x কমন নিলে থাকে এখানে x² হবে, x minus 3 এখানে 1 কমন নিলে থাকে x plus a minus minus 3। এখন আমরা দুটি থেকে কমন নিতে পারি x minus 3, আরেকটি মান হচ্ছে x minus 1। এটা হচ্ছে আমাদের এই অংশের মিডল টার্ম। আশা করি সকলেই পারেন। যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই সমস্যা আমরা লিখতে পারি। আমরা সলিউশনে চলে যাব। সলিউশন আমাদের দেওয়া আছে ফাংশন হচ্ছে y সমান হচ্ছে √x² - 4x প্লাস হচ্ছে এই ফাংশনকে আমরা হচ্ছে ইকুয়েশন 1 ধরে নিব। আমরা পরবর্তী রেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে। এই সমান আমরা কি লিখতে পারি? এর আমরা মান পেয়েছি x - 3 এবং হচ্ছে x - 1। এখন আমরা কি করব? আমরা জানি হচ্ছে এর ভিতরে অর্থাৎ ফাংশনের ভিতরে এই মানটা হতে হবে ডোমেনের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে বাস্তব কখন হবে? যদি এর মান হচ্ছে 0 থেকে বড় বা 0 সমান হয়। তাহলে আমরা সহজে বলতে পারি এখানে y এর মান, এটা হচ্ছে y এর মান বাস্তব হবে যদি হচ্ছে এই যে ভিতরে মান দেওয়া আছে এই মানটি হচ্ছে 0 সমান বা 0 থেকে বড় হয়। তাহলে আমরা লিখবো এখানে y এর মান বাস্তব হবে যদি x - 3 x - 1 হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, অর্থাৎ 0 সমান বা 0 থেকে বড় হয়। এই অংশ সমান কি লিখতে পারি? আমরা হচ্ছে এই অংশ প্রথমে লিখব x - 1 গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 0, বা আরেকটা দেওয়া ছিল x - হচ্ছে 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0। আমরা হচ্ছে এই x এর পাশে যে মানটা আছে তা আমরা হচ্ছে এই অসমতার এই পাশে নিয়ে আসবো, এইখানেও আমরা অসমতার এই পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের থাকে x, এখানে হয় 0, আর এখানে x হচ্ছে হয়ে যাচ্ছে 3। এখন অসমতার চিহ্নর ক্ষেত্রে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা হচ্ছে অসমতার চিহ্ন ব্যবহার করব। আমরা হচ্ছে এখানে একটি রেখা ধরে নিলাম, এখানে আমাদের একটি বিন্দু এখানে বলা হচ্ছে প্রথম অংশে একটি হচ্ছে 1 আমরা দিয়ে দিলাম, আরেকটি হচ্ছে 3। এখন x এর ভ্যালুর ক্ষেত্রে এর মান কি হবে? আমাদের 0 থেকে বড় হতে হবে, অর্থাৎ এই যে আমার 0, এই 0 থেকে বড় আমাদের বলেছে 0 সমান বা 0 থেকে বড়, এটা হচ্ছে আমার x ধরলাম। এই x এর ভ্যালু কি হবে? এখানে আমরা জানি এই 0 সমান, অর্থাৎ 0 সমান বা 0 থেকে বড়। তো প্রথম ক্ষেত্রে আমরা 0 থেকে সমান বা 0 পেয়েছি, এবং এই 1 এর মান কিন্তু এই দিকে, অর্থাৎ এই 1 এই x এর ভ্যালু হচ্ছে এই দিকে, এখানে কিন্তু হচ্ছে -ইনফিনিটি পর্যন্ত। তো এই 1 এর ভ্যালু যেহেতু এই দিকে আসতেছে, যা হচ্ছে x এর থেকে ছোট, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি এখানে লেস দেন ইকুয়াল। এই ক্ষেত্রে আমাদের অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, লেস দেন ইকুয়াল। এই 3 ক্ষেত্রে এই 3 মানটা কিন্তু এইখান থেকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 3, এবং 3 মান কিন্তু হচ্ছে এদিক থেকে পজিটিভ দিকে, যে ইনফিনিটি এদিকে যাবে। তাহলে আমরা বলতে পারি কি এই x এর মান হচ্ছে কি 0 থেকে হচ্ছে বড়, x এর মান হচ্ছে এই 3 অপেক্ষা বড়, তাহলে এখানে আমাদের গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে। তো আশা করি এই অংশ বুঝতে পেরেছেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এখন আমরা ডোমেন নির্ণয় করব। আমরা জানি হচ্ছে ডোমেন df দ্বারা প্রকাশ করা হয়। তাহলে df সমান হবে x such that x লেস দেন ইকুয়াল টু 0, বা হচ্ছে আমরা ইউনিয়ন দিতে পারি। আর এই ক্ষেত্রে হবে x such that it হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 3। এখন এর ক্ষেত্রে মান কি হবে? ডোমেনের ক্ষেত্রে এখানে মান হচ্ছে 1 থেকে এর মান কি আসছে -ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ -ইনফিনিটি একটি মান, আরেকটা হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি যেহেতু -ইনফিনিটি, এখানে আমরা ক্লোজ করে দিব। -ইনফিনিটি থেকে কোন পর্যন্ত সীমাবদ্ধ? এখানে বলা আছে কিন্তু লেস দেন ইকুয়াল থাকলে আমরা হচ্ছে এই ব্যবধি ইউজ করবো, অর্থাৎ 1 থেকে তাহলে আমরা 1 হচ্ছে দিয়ে দিলাম। এবং এই পাশের ক্ষেত্রে আমাদের ডোমেনের মান হবে এই 3 থেকে হচ্ছে মান যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এখানে ইউনিয়ন মান যাচ্ছে 3 থেকে, অর্থাৎ এই যে ইকুয়ালের কারণে আমরা এই ব্যবধি দিলাম এখানে 3, আরেকটি মান হচ্ছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত আমরা হচ্ছে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের এই অংশের ডোমেনের মান। এখন আমরা হচ্ছে রেঞ্জের মান নির্ণয় করব। রেঞ্জের ক্ষেত্রে আমরা কি জানি? রেঞ্জের মান কখনো ঋণাত্মক হবে না, রেঞ্জের মান সবসময় পজিটিভ বা 0
হবে। তাহলে কি বলতে পারি আমরা হচ্ছে এই যে 1 নম্বর ইকুয়েশন আমরা নিয়েছিলাম, এই 1 নং ইকুয়েশনে y এর মান ধনাত্মক বা শূন্য হবে। তাহলে আমরা লিখবো এখন 1 নং এ y এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য হবে। আমরা লিখে নিয়েছি 1 নং এ y এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য হবে। এখন আমরা 1 নং ইকুয়েশন তুলে নিব। দেওয়া ছিল y সমান সমান x স্কয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 3। এখন আমরা এই অংশে এই যে রুট দেওয়া আছে এই রুটটা ভ্যানিশ করার জন্য আমরা হচ্ছে স্কয়ার দিয়ে গুণ করব। তাহলে এই পাশে হচ্ছে y স্কয়ার সমান সমান এখানে স্কয়ারে কাটা যায়, তাহলে থাকে x স্কয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 3। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এই পাশে যে ভ্যালু ছিল আমরা হচ্ছে ইকুয়ালের এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা x এর ভ্যালু প্রথমে লিখবো, তাহলে আমাদের হয় x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস হচ্ছে y ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণ কিন্তু আমাদের হচ্ছে মিডল টার্ম আকারে দেওয়া নেই। আমরা কি করব, এই সমীকরণকে হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ ছিল যে a x স্কয়ার প্লাস হচ্ছে b x প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের সাথে তুলনা করলে এখানে a সমান সমান হয় x এবং b সমান সমান এই অংশ, এবং এই অংশকে আমরা হচ্ছে c ধরতে পারি। তাহলে এই সমান সমান আমরা কি জানি, এই সূত্র সমান সমান x সমান সমান আমরা জানি মাইনাস b প্লাস মাইনাস হচ্ছে রুট ওভার b স্কয়ার মাইনাস হচ্ছে 4ac, নিচে থাকে 2a। তাহলে আমাদের এখানে b সমান সমান কি আছে, প্রথমে আমরা দেখব a সমান সমান এখানে আছে 1, b সমান সমান এখানে দেওয়া আছে হচ্ছে -4 এবং c সমান সমান আমরা ধরতে পারি হচ্ছে 3 মাইনাস y স্কয়ার। 3 এবং c সমান সমান আমরা ধরতে পারি 3 মাইনাস y স্কয়ার। তাহলে এই অংশের সাথে আমরা তুলনা করে লিখতে পারি x ইকুয়াল টু, এখানে আমরা দিয়ে দিব, এখানে আমরা কি পাই, b সমান সমান আমরা পেয়েছি -4 প্লাস মাইনাস এখানে রুট ওভার দিয়ে দিলাম, b স্কয়ার হবে -4 স্কয়ার মাইনাস এখানে 4.1 এর আর হচ্ছে c এর মান হচ্ছে 3 মাইনাস y স্কয়ার, আর নিচে হবে 2 ইন্টু এর মান হচ্ছে 1, আমরা বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে +4 প্লাস মাইনাস এখানে হয়ে যাবে রুট ওভার 4 কে আমরা যদি স্কয়ার করি তাহলে হয় 16, তাহলে 16 লিখলাম, এখানে হবে 3 4 12 মাইনাসে মাইনাস হবে +4y স্কয়ার, 4y স্কয়ার, আর নিচে থাকবে হচ্ছে আমার 2। এখন আমরা কি করব, এই অংশে বাদ দিলে কি থাকে 4 প্লাস মাইনাস 16 থেকে 12 আমরা যখন বিয়োগ করব তখন থাকে এর মান থাকবে 4 প্লাস এখানে থেকে 4y স্কয়ার, নিচে থাকে হচ্ছে 2। এখন আমরা ভিতর থেকে 4 কমন নিতে পারি, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে রুট ওভার, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, 4 প্লাস মাইনাস এখানে আমরা 4 কমন নিলে ভিতরে থাকে 4 কমন নেই, তাহলে থেকে 1 প্লাস হচ্ছে y স্কয়ার। এখন আমরা কি করব, এই 4 এবং 1 প্লাস y এর মাঝে রুটটা ভাগ করে দিব, নিচে ছিল আমাদের 2, তাহলে আমরা কি পাই, এখানে থাকে হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার, এখানে রুট ওভার 4 সমান সমান লিখতে পারি হচ্ছে রুট ওভার 2 স্কয়ার। 2 স্কয়ারে যখন আমরা গুণ করব তখন আমরা 4 পাই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার ডট, আর এখানে থাকেছে রুট ওভার 1 প্লাস y স্কয়ার, নিচে ছিল আমার হচ্ছে 2। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই সম্পূর্ণ অংশ থেকে 2 কমন নিতে পারি, অর্থাৎ এখানে আমরা 2 কমন নিলে এখানে থাকে হচ্ছে আমার 2 প্লাস মাইনাস এই অংশে আমরা রুট ওভার স্কয়ার কাটা গেলে 2 থাকে, তাহলে এখান থেকে কমন নিলে আমার কিছু থাকে না, এই অংশে থাকে হচ্ছে রুট ওভার 1 প্লাস y স্কয়ার, আর নিচে থাকে 2। এখন আমরা এই 2 এবং এই 2 কেটে দিতে পারি, তাহলে আমাদের মান থাকে 2 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস y স্কয়ার, অর্থাৎ ভিতরে যে এই মানটা ছিল এটা হচ্ছে আমরা মান পেয়ে গেছি, যেখানে কি আমরা জানি অর্থাৎ y এর মান কখনো ঋণাত্মক হবে না। এখন এই অংশ থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু y এর মান আমার কি হবে না, 0 থেকে ছোট বা নেগেটিভ হবে না, তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে এখানে y গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর জন্য হচ্ছে x সংজ্ঞায়িত, যেহেতু কারণ কি এই শুধুমাত্র 0 জন্য সংজ্ঞায়িত হবে, বাকি সকল মানের জন্য অসংজ্ঞায়িত হবে, তাহলে আমাদের হচ্ছে রেঞ্জ, আমি এখানে রেঞ্জ নির্ণয় করে দেখাচ্ছি। রেঞ্জ আমরা জানি হচ্ছে RF দ্বারা প্রকাশ করা হয়, তাহলে y such that y এখানে কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে রেঞ্জের মান। তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 এখানে যেহেতু ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল মান হচ্ছে 0 সহ, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 0 এবং 0 থেকে হচ্ছে এদিকে, অর্থাৎ যেহেতু নেগেটিভ হবে না পজিটিভ, এখানে পজিটিভ দিকে হবে ইনফিনিটি পর্যন্ত, তাহলে হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রেঞ্জের মান। আর উপরের অংশে আমরা ডোমেনের মান পেয়েছিলাম, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 আর এটা হচ্ছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জের মান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।